ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ المولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. إيمانের পথে আমি চলতে গিয়ে আমার মরণ যেন হয়। ইমানের পথে আমি চলতে গিয়ে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে আমি চলতে গিয়ে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম দুস্থ বুজুর্গ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে মুয়াজ্জিনের আযানের ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার মনোনীত সবচেয়ে প্রিয় এবং ভালো জায়গা তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য সকলের শুকরিয়া একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম,
ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা যখন আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। আর যদি আমার বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তখন কি করি বান্দা জানো? আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দার থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নিই এবং ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ডাক দিয়ে বলেন, বান্দারে তোরা যখন আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করিস রে বান্দা, আমি আল্লাহ তোদের থেকে সর্বপ্রথম ওই নিয়ামতটাকে ছিনিয়ে নেই যে নিয়ামতটা আমি আল্লাহ তোকে দান করেছিলাম, এবং পরবর্তীতে তোকে আমি আল্লাহ কঠিনের চেয়ে কঠিন আযাবের মধ্যে পাকড়াও করে ফেলি। এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না? তো যাই হোক, আমি আপনাদের খিদমতে পবিত্র কালামে পাকের গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ডাক দিয়ে বলেন, বল হে নবী আপনি আমার বান্দাদেরকে জানাই দেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আমি আল্লাহ কোন বান্দা যদি আমি আল্লাহর নিয়ামত পাইলো, আমি আল্লাহ তাকে সৃষ্টি করলাম, কিন্তু আমার এই বান্দা আমার নিয়ামত ভুলে গিয়ে, আমার সৃষ্টিকে ভুলে গিয়ে, আমি আল্লাহ রবকে ভুলে গিয়ে, আমার বান্দা যদি গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যদি গুনাহ করতে করতে ছোট থেকে বড় সমস্ত প্রকারের গুনাহ যদি আমার বান্দা করে ফেলে, এমন গুনাহ সে করে ফেলেছে, গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন হয়ে গেছে, সীমা অতিক্রম করে ফেলেছে, আমার আল্লাহ বলেন এমন কোন গুনাহ যদি আমার বান্দা করে ফেলে গো নবী, আপনি জানাই দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একবার চিন্তা করছে, মানুষ গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন কাকে বলে জানেন? সীমা লঙ্ঘন কাকে বলে? যে গুনাহ করতে করতে আল্লাহ তাআলা একটা সীমা বদ্ধ রেখেছেন, যে গুনাহ একটা সীমা, এই পরিমাণ গুনাহ করলে তুমি কি জাহান্নামী, এই পরিমাণ গুনাহ করলে তুমি জাহান্নামী, কিন্তু সে গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে, তবু আল্লাহ তাআলা বলে নাই যে তুই জাহান্নামে যা, আমার দরবারে তোর কোনো জায়গা নাই। আল্লাহ বলেছেন? বলে নাই। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যদি আমি আল্লাহর নিয়ামত পেলো, আমি আল্লাহর সৃষ্টিকে সে ব্যবহার করলো, কিন্তু আমি আল্লাহকে সে প্রাধান্য দিল না, আমি আল্লাহর আনুগত্য করলো না, আমি আল্লাহ তাকে বললাম ওই আমার বান্দা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে যায়, তাহলে নৈরাশ হবে না, মানে আশা হারাবে না, তখন কি করবে? আশায় বসে থাকবে, এই তো কতটা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তার গুনাহগুলোকে maaf করে দেব, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হোক না কেন। কারণ কি জানো কি বান্দা, আমি আল্লাহর একটা নয়, দুইটা নয়, 99টা নাম আমি আল্লাহ তাআলা রেখেছি, এর মধ্যে গুনাহগুলি দুইটা নাম রয়েছে, যার নাম হলো ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ অতি ক্ষমাশীল এবং দয়ালু। আমার আল্লাহ অতি ক্ষমাশীল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বান্দাদেরকে মায়া এবং ভালোবাসা, এটা কি জিনিস বোঝানোর জন্য সন্তান এবং মায়ের সাথে একটা ভালোবাসা আবদ্ধ করেছে, ঠিক নেই? কোন মায়ের সামনে যদি সন্তান
জিনিসটা আমরা যেটাকে গুনাহ বলে মনে করি, গুনাহটা অনেক বড় একটা জিনিস, তাই না? কিন্তু মনে রাখবেন, গুনাহ যত বড়ই হোক না কেন, আমার মাওলার রহমত, আমার মাওলার দয়া এই গুনাহ থেকে হাজার হাজার গুণ বেশি, ঠিক কিনা? আপনি কি মনে করছেন গুনাহ কি শুধু আমরাই করি? সাহাবায়ে কেরাম গুনাহ করে নাই? বড় বড় ওলিয়ারা গুনাহ করে নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস পীরে কামেল আল্লামা আবু আব্দুল্লাহ আল-আনদালুসী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন বুজুর্গ ছিল জানেননি? 40,000 মুরিদের উস্তাদ, 40,000 মুরিদের পীর। তার পরিচয় কেমন ছিল? এই যে আমাদের মতো গাঁজাখোর, মদখোর, সুদখোর বর্তমান বাংলাদেশের মধ্যে যত পীর আছে, ঠিক আছে, যত পীর আছে, কোন পীরের মুরিদরা বলতে পারবে না যে আমরা সুদ খাই না। ওই একটা পীরের যদি 100 জন মুরিদ থাকে, একজন হলো কি করে? সুদ খায়, আছে না? নাকি নাই? আছে। ঘুষ খায় না? খায়। মদ খায়? আপনারা হয়তো দেখছেন, মনে হয় দেখেন। আল্লাহ হেফাজত করবে, সকলে বলেন আমিন। এই আবু আব্দুল্লাহ আল-আনদালুসী রাহমাতুল্লাহি আলাইহি মুরিদ ছিল 40,000। এর মধ্যে অন্যতম একজন মুরিদ যার নাম ছিল আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজন ছিল আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি। এই দুইজন ছিল তার খুবই ঘনিষ্ঠ, খুবই কাছের মুরিদ, খুবই কাছের ছাত্র। তো এই লেভেলের 40,000 মুরিদ ছিল হযরতে আবু আব্দুল্লাহ আল-আনদালুসী রাহমাতুল্লাহি আলাইহি। এবং তিনি এত বড় একজন শায়েখ, এত বড় একজন বুজুর্গ, 30,000 হাদিসের হাফেজ ছিলেন তিনি। কয় হাজার? 30,000। এবং শুধু মুখস্থ করে নাই, এই হাদিসের এই গোড়া থেকে আগা পর্যন্ত যত সনদ আছে, সে কার থেকে শিখছে, আবার সে কার থেকে শিখছে, এমন করতে 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই হাদিসের বর্ণনা তিনি করতেন। বর্তমান জামানায় যত বড় আলেমই হোক না কেন, 30,000 তো বেড়ে গেছে। আমার তো মনে হয় যে 100 হাদিসের মধ্যে সদস্য বলতে পারবো, পারবো? আপনার কি মনে হয়? আছে এত বড় বুজুর্গ আছে? থাকতে পারে, আল্লাহ তাআলা ভালো জানে। কিন্তু ওই জামানায় সবচেয়ে বড় বুজুর্গ ছিল আবু আব্দুল্লাহ আল-আনদালুসী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 30,000 হাদিসের হাফেজ ছিলেন, তাও সদস্য। সুবহানাল্লাহ বলেন। 40,000 মুরিদের উস্তাদ আবু আব্দুল্লাহ আল-আনদালুসী রাহমাতুল্লাহি আলাইহি ইরাক শহর থেকে একটা কাফেলা তৈরি করলেন। এই ইরাক থেকে কাফেলা তৈরি করলেন ইসলাম প্রচারের জন্য, অন্য দেশে অন্য একটা স্থানে গিয়ে সে ইসলাম প্রচার করবে। ইরাক থেকে তার মুরিদদেরকে সাথে নিয়ে জঙ্গলের ভিতর দিয়া অতিক্রম করতেছে। অনেক দূর যাওয়ার পর একটা খ্রিস্টানদের এলাকার মধ্যে ঢুকে পড়ছে। এই খ্রিস্টানদের এলাকার মধ্যে ঢোকার পর অনেক দূর অতিক্রম করে সে দেখতেছে যে খ্রিস্টানদের একটা গির্জা দেখা যায়। কি দেখা যায়? গির্জা দেখা যায়, মানে যেটা, যার ভিতরে খ্রিস্টানরা ইবাদত করে, যার ভিতরে খ্রিস্টানরা দিনরাত তাদের যে ধর্মগুলো এগুলো পালন করে, ওই গির্জার দিকে তার চোখ পড়ল। এবার আবু আব্দুল্লাহ আল-আনদালুসী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, হে রে বেকুবের দল, মনে মনে কয় যে তোরা হলো সবচেয়ে খারাপ আর আমরা হলো সবচেয়ে ভালো, তোরা হলো জাহান্নামী আর আমরা হলো জান্নাতি। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের মর্যাদা বেশির চেয়ে বেশি উপরে রেখেছে। তার মনের মধ্যে একটা অহংকার চলে আসলো যে আমরা হলাম ভালো আর তোরা হলো খারাপ। কিন্তু আমার আল্লাহ তো ডাক দিয়ে বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হেদায়েত আমি আল্লাহ তাআলা একমাত্র যাকে দান করি, সে ছাড়া, সে ব্যতিক্রম অন্য কেউ আমি আল্লাহ তাআলার হেদায়েত প্রাপ্ত নয়। আবু আব্দুল্লাহ আল-আনদালুসী রাহমাতুল্লাহি আলাইহি
এই কুয়ার থেকে ওই খ্রিস্টান এলাকার কিছু সুন্দরী মহিলা সুন্দরী যুবতীরা পানি তুলতেছে। আবু আব্দুল্লাহ আব্দুল রাহমাতুল্লাহি আলাইহি যখন এই দৃশ্যটা খেয়াল করলেন, ওই মহিলা ওই মেয়েগুলো দেখার পর এক ধ্যানে মেয়েগুলোর দিকে তাকায় রয়েছে। আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি রচনা করেন, বর্ণনা করেন যে এমন ভাবে আমার পীর আমার উস্তাদ ওই মেয়েগুলোর দিকে তাকায় রয়েছে, আমরা ভয় পেয়ে গেছি। হায় হায়, না জানি এখন এই আমাদের পীর গুমরাহের দিকে চলে যায়, জাহান্নামের রাস্তায় চলে যায়। আল্লাহ রচনা এক ডাক দিয়ে বলে, ও আমাদের শেখ, ও আমাদের উস্তাদ, আপনি কেন ওদিকে তাকায় রয়েছেন? চলেন আমরা সামনের দিকে অগ্রসর হই। আবু আব্দুল্লাহ আব্দুল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, এরে জুনায়েদ, এরে শিবলি, যাও যাও যাও, সামনের দিকে যাও। আমি আবু আব্দুল্লাহর সামনের দিকে যাব না যতক্ষণ পর্যন্ত এই খ্রিস্টান এই সুন্দরী মেয়েটার সাথে আমার বিবাহ না হয়। শয়তান কেমনে ধরে দেখছেন? শয়তান যখন সর্বস্তরে ফেল করে তখন তার হাতিয়ার কোথায় জানেন? বলেন তো কোথায়? একজন বলতে পারবেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আন-নিসাউ হাবাউ মিনাশ শাইতান। এই মেয়ে, এই নারী, এটা হলো শয়তানের রশি। রশি বুঝেন? দড়ি যেগুলোতে টান দেয়। তো শয়তান যখন সর্বস্তরে ফেল করে তখন এই নারী বা এই মেয়েদেরকে তারা তাদের কি করে? তাদের অস্ত্র বানায়। তারপরে এই যে যারা মুমিন, যারা আল্লাহ তাআলার খাস বান্দা, তাদের উপর আক্রমণ করে। কে আক্রমণ করে? শয়তান। তো আবু আব্দুল্লাহ আব্দুল রাহমাতুল্লাহি আলাইহি কি বলতেছে যে আমি খ্রিস্টান মেয়ের সাথে আমার বিয়ে না হওয়া পর্যন্ত আমি আর সামনের দিকে অতিক্রম করব না। আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, হযরত, আপনি কি দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেলেন নাকি? আপনি কি আল্লাহকে ভুলে গেছেন? আপনি কি জান্নাত জাহান্নামের কথা ভুলে গেছেন নাকি? ওস্তাদ তার কোনো কথা শুনে না। শিবলি রাহমাতুল্লাহি আলাইহি রচনা করেন যে আমি সহ আমার ওই কাফেলার যত মানুষ ছিল সকলে কান্নায় জর্জরিত অবস্থা। আমাদের কান্নার আওয়াজে সমস্ত গাছের পাতাগুলো বেয়ে বেয়ে পানির জমিনের মধ্যে পড়তেছে, কিন্তু আমাদের শাইখের মনের মধ্যে কোনো দয়া মায়া নাই, আমাদের শাইখের মনের মধ্যে কোনো কান্না নাই, আমার আল্লাহর ভয় নাই। আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, অনেকক্ষণ পর্যন্ত তাকে বোঝানো হলো যে হুজুর আমাদের সাথে চলেন, এটা জাহান্নামের পথ, এই পথটা ভালো না। কিন্তু আবু আব্দুল্লাহ আব্দুল রাহমাতুল্লাহি আলাইহি সে তার কথা হলো যে আমি আগে মেয়েটাকে বিয়ে করব, তারপরে তোমাদের সাথে যাব। অনেকক্ষণ এই কাফেলাটা কান্না করার পর এবার শিবলি ডাক দিয়ে বলে, কাফেলার বাহিনী, চলো আমরা ইরাকে চলে যাই। কেউ কেউ বলে যে আমরা যদি এখন ইরাকে যাই তাহলে আমাদেরকে নিয়ে লোকেরা হাসাহাসি করবে, হাসি ঠাট্টা করবে। এটাই স্বাভাবিক। মানুষ বলবে কি যে তোমরা কার পাঠানো কিতাবের কথা নিয়ে আসছো আমাদের কাছে? আরে তোমরা নিজেরাই তো ঠিক নাই, তোমাদের গুরু তো ঠিক নাই, তোমরা কেন ঠিক থাকবা? আর তোমরা আমাদেরকে কই নিবা? স্বাভাবিক, এটাই তো বলে মানুষ নাকি? হযরত শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, যা হওয়ার তা হয়ে গেছে, চলো ইরাকে চলে যাই। সমস্ত কাফেলা বাহিনী ইরাকে চলে গেল। আবু আব্দুল্লাহ আব্দুল রাহমাতুল্লাহি আলাইহি এবার ওই খ্রিস্টান মেয়েটাকে বিয়ে করার জন্য তার বাবার কাছে প্রস্তাব নিয়ে গেল। এই পীর সাহেবের প্রস্তাব পাইয়া মনে মনে ওই খ্রিস্টান মেয়ের বাবা কয় যে জিনিস একটা পাইছি, সুযোগে সদ্ব্যবহার নাকি? এবার সুযোগে সদ্ব্যবহার করার সময় হয়েছে। ওই খ্রিস্টান মেয়ের বাবা ডাক দিয়ে কয়, আমার মেয়েকে আমি তোমার কাছে বিয়ে দেবো, কিন্তু দুইটা শর্ত। কয়টা? দুইটা শর্ত। এক নাম্বার, তোমার মাথায় যে মদিনাওয়ালার পাগড়ি আছে এই পাগড়িটা খুলে ফেলতে হবে। খুলে ফেললো, সমস্ত সুন্নতি লেবাসগুলো শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেললো এবং মাথায় একটা ক্যাপ টুপি পরিয়া
শরীরের মধ্যে প্যান্ট শার্ট পরিরা সে প্রস্তুত হইল দ্বিতীয় তার এই শর্তের জন্য। দ্বিতীয় শর্তের মধ্যে ওই খ্রিস্টান মেয়ের বাবা ডাক দিয়া কয়, আমার দ্বিতীয় নাম্বার শর্ত হইল আমার শুকুরের খামার আছে, 1 বছর পর্যন্ত তোমার এই শুকুরের খামারটাকে দেখাশোনা করতে হবে। তুমি যদি শুকুরের এই খামারটাকে 1 বছর তুমি তোমার নিয়ন্ত্রণে রাখতে পারো, তুমি যদি ঠিকভাবে এগুলো পরিচালনা করতে পারো, তাহলে আমি 1 বছর পূর্ণ হওয়ার দিন আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেব। এখন কথা হলো বিশ্বাসকে রাজি হইনি। ওই যে শয়তান চাচাই বলতেছে আন-নিসাউ হাবাউন মিনাশ শাইতান, শয়তান যখন সর্বস্তরে ফেল করে শেষে পাস করে কোথায়? এই মেয়ের রশিতে, এই নারীর রশিতে। এটাই বাস্তবতা। তো বিষয় রাজি হয়ে গেল যে আমার মেয়েকে দরকার, আমার ইসলাম দরকার নেই, আমার নবীর সুন্নাতের দরকার নাই, আমার ইমানের দরকার নেই, ওই মেয়েকে আমার বিয়ে করতে হবে। রাজি হয়ে গেল। এখন কি করে? 2 দিন আগে কি ছিল? জগৎ বিখ্যাত মহাদ্দেশ। আজকে কি? শুকুর চলা, শুকুরের রাখা। এখন 1 বছর পূর্ণ হওয়ার কিছুদিন আগে হযরত শিবলি রাহমাতুল্লাহি আলাইহি তার কাফেলাকে বলে যে হে কাফেলাবাসী, আমাদের পীর 1 বছর হতে যাচ্ছে, কোনো খবর নাই, সে কি দুনিয়ায় আছে নাকি মারা গেছে তাও জানি না, চলো তার সন্ধানে যাই, যদি তাকে আল্লাহর কথা জানা যায় একটু চেষ্টা করে দেখি নাকি। কাফেলা নিয়ে আবার ওই ইরাকের ওই জঙ্গলের রাস্তায় চলে গেল। তো পথ অতিক্রম করতে 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 ওই জায়গায় যাওয়ার পর মানুষদেরকে জিজ্ঞেস করে যে তোমরা কি আবু আব্দুল্লাহ আল-আনদালুসি নামে কাউকে চিনো? বলে যে না চিনি না। তবে তোমরা যে কথা বলতেছো, যে পোশাকের ইঙ্গিত দিতেছো, যে মদিনাওয়ালার ওই নবী পাকের সুন্নতি লিবাস তার জামাত শরীরে থাকবে, সেটা তো আর নাই, কিন্তু তার গালে কিছু দাঁড়িয়ে আছে, তার গালে কিছু দাঁড়িয়ে আছে। সে কোথায় থাকে? অমুক জায়গায়, ওই যে ক্ষেতের মধ্যে দেখবা যে সে শুকর চড়াইতেছে। আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের সন্তানে ওই জঙ্গলের কিনার দিয়ে ওই ক্ষেতের মধ্যে চলে গেল, ওই জমিনের মধ্যে চলে গেল। তারপর দেখতেছে যে আমাদের হুজুর, আমাদের পীর সাহেব ওই যে প্যান্ট শার্ট পরা অবস্থা, শরীরের মাথার মধ্যে ক্যাপ টুপি, ওই যে শুকুর চড়াইতেছে। সমস্ত 40,000 মুরিদের কাফেলা কান্নায় জর্জরিত হয়ে গেছে। এবার পীর সাহেবকে বলে, হুজুর এখনো কি আপনার মনটা একটু নরম হয় না? আপনার মনটাকে একটু আমার আল্লাহর কাছে মাথা নত করতে মন চায় না? আবু আব্দুল্লাহ আল-আনদালুসি বলে, যাও যাও চলে যাও, কেন আসছো তোমরা? তোমাদেরকে না বললাম যে আমি আপনার মেয়েটাকে বিয়ে করবো? কেন আসছো এখানে? শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই দিন আমাদের কান্নার আওয়াজে, আমাদের কান্নার মায়ায় সমস্ত শুকুরগুলো কান্না করতেছিল এবং গাছের পাতাগুলো বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছে, এত পরিমাণ কান্না তারা করতেছে। কিন্তু তাদের উস্তাদ আল্লামা আবু আব্দুল্লাহ আল-আনদালুসি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তার মধ্যে তার দিলে কোনো ভয় নাই, কারণ আল্লাহ তাআলা তাকে কি করছে? হিদায়াত থেকে বঞ্চিত করে দিয়েছে। এবার শিবলি রাহমাতুল্লাহি আলাইহি নিরুপায় হয়ে আবার ইরাকের পথে রওনা। জঙ্গল পার হওয়ার পর দেখতেছে যে একটা কূপ দেখা যায়। এই কূপ থেকে আবু আব্দুল্লাহ আল-আনদালুসি গোসল করতে করতে উদিত হইতেছে। সুবহানাল্লাহ। আবু আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আমার মুরিদের দল, আমাকে তোমাদের সুন্নতি লিবাস দ্বারা আমাকে আবৃত করো, আমাকে মদিনাওয়ালার প্রেমিক বানাইয়া তোমাদের সাথে নিয়ে যাও। আল্লাহ বলেন, মাইয়াদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আমি আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত বান্দাকে হেদায়েতের পথে আসার তৌফিক দান করব না, দুনিয়ার কোনো মানুষ হাজার চেষ্টার পরেও তা সম্ভব করতে পারবে না। এবার ওই কাফেলার সাথে আবু আব্দুল্লাহ আল-আনদালুসি রাহমাতুল্লাহি আলাইহি তার খানকায় চলে গেল। এতদিন পর তার মনের মধ্যে আমার আল্লাহর প্রেম জেগেছে, জাহান্নামের ভয় এবং জান্নাতের আশা
খানকায় ফিরে গেল, খানকা আবার নতুন করে স্থাপিত হলো। কিন্তু এখন এই যে মেয়েটাকে যে বিয়ে করবে, বিয়ে তার হলো না। বিয়ে হয়েছে? হলো না। 1 বছরের কিছুদিন কম, তো এতদিন ওই মেয়েটার সাথে সে দেখা করেছে, কথা বলেছে, একটা প্রেম ভালোবাসা জাগছে না, একটা মায়া জাগছে না? কিন্তু হুজুর তো তাকে ভুলে গেছে, কারণ সে এখন কার প্রেমিক? আল্লাহ। কার প্রেমিক? আল্লাহর প্রেমিক। সব ভুলে গেছে। কিন্তু মেয়েটা তার মুসলমান না, সে তো খ্রিস্টান, তার প্রেমিক। তার মনের ভিতরে প্রেম থাকতে পারে, এটা স্বাভাবিক, কারণ তাদের তো আর ইসলামের প্রতি ধারণা নেই, তাদের তো আর জান্নাত জাহান্নামের ভয় নাই, আশা নাই, আছে? তারা মনে করে কি দুনিয়ার জিন্দেগি শেষ, পরকাল বলতে কিচ্ছু নাই, এটাই হলো তাদের মূলনীতি। এখন পীর সাহেব হুজুর খানকায় চলে গেছে, ওই মেয়েটা এবার তার মনের মধ্যে একটা মানে কৌতূহল, সে তাকে বিয়ে করবে, হুজুরকে বিয়ে করবে। তো 1 দিন 2 দিন 3 দিন তার স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা দেখাইতেছে যে ওই ইরাক শহরের সবচাইতে জগৎ বিখ্যাত মুহাদ্দিসের সাথে এই মেয়েটার বিয়ে হইতেছে। সুবহানাল্লাহ। স্বপ্ন কে দেখায়? আল্লাহ। তো মেয়েটা এবার মানে আত্মহারা হয়ে গেছে, কিভাবে ওই আল্লাহওয়ালাকে পাওয়া যায়, পীর সাহেবকে পাওয়া যায়, এই চিন্তা ভাবনা তার মনের ভিতরে। এখন স্বপ্নের মাধ্যমে সে জিজ্ঞেস করলো যে তাকে আমি কোথায় পাবো। স্বপ্নের মাধ্যমে তাকে ফেরেশতারা জানায় দেয় যে তেজনা নদীর কিনারা তার খানকা আছে, ওখানে যাও, গেলে তাকে পেয়ে যাবে। চলে গেল, পীর সাহেবকে প্রস্তাব দিল। হুজুর বলল যে কিছুদিন পর তোমার আর আমার সাথে বিয়ে হবে ইনশাআল্লাহ। কিন্তু কপাল বড় খারাপ, ওই মেয়েটা ওই সময় হওয়ার আগেই ইন্তেকাল করল। তবে তার আগে সে মুসলমান হয়েছে, আল্লাহ তাআলার রহমতে মুসলমান হয়েছে, মুসলমানের খাতায় তার নাম হচ্ছে, কিন্তু বিয়ে তো আর হলো না। আবু আব্দুল্লাহ আনদালুসী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, এ মুরিদারা তোমরা শুনে রাখো, হয়তো এই কালে তার সাথে আমার বিবাহ হয় নাই, কিন্তু তার সাথে আমার সাথে জান্নাতে আল্লাহ তাআলা বিয়ে পড়াবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করে শুনবেন। আবু আব্দুল্লাহ আনদালুসী রাহমাতুল্লাহি আলাইহি কিছুদিন পর সে দুনিয়া ছেড়ে চলে গেল। আল্লাহ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি কিছুদিন পর স্বপ্নের মাধ্যমে দেখতে পায় তার হুজুর আবু আব্দুল্লাহর সাথে এবং ওই খ্রিস্টান মেয়েটার সাথে আল্লাহ তাআলা নিজে জান্নাতের মধ্যে বিয়ে পড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এজন্য ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানাই দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তারা যদি আমি আল্লাহর সাথে নাফরমানি করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, আমি আল্লাহ তবুও তাদেরকে মাফ করব, কারণ আমি আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল এবং দয়ালু। কেউ যদি আমি আল্লাহর কাছে মাফ চায় তাহলে নিশ্চয়ই আমি আল্লাহ তাকে মাফ করব। এখন আমার প্রশ্ন হলো যে কেন আল্লাহ তাআলা তাকে এই আবু আব্দুল্লাহ আনদালুসীকে ইসলামের পথ থেকে ফিরিয়ে নিলেন, আবার কেন তাকে ইসলামের পথে টেনে আনলেন? ওই যে তার মনের ভিতরে একটা অহংকার ছিল, কি অহংকার? যে আমি ভালো, খ্রিস্টানরা খারাপ, আমি জান্নাতি, তারা জাহান্নামী। এই অহংকারের কারণে আল্লাহ তাআলা কি করলেন? তাকে ওই খ্রিস্টান রূপে পরিণত করে দিলেন। কিন্তু আল্লাহ তাআলা তার সারা জীবনের আমলের বদলতে আল্লাহ তাআলার ভালোবাসায় তাকে আবার আল্লাহ তাআলা আগের জায়গায় ফিরিয়ে আনলেন। এখন আমাদের কথা হলো যে আমাদের গুনাহ হবে, মানুষ মাত্রই ভুল। যদি মানুষ গুনাহ না করতো তাহলে আল্লাহ তাআলা মানুষকে রেখে এমন এক জাতিকে সৃষ্টি করতেন যারা গুনাহ করতো মাফ চাইতো, গুনাহ করতো মাফ চাইতো। কিন্তু মানুষ গুনাহ করছে, যার কারণে এখানেই সীমাবদ্ধ। এখন আমাদের দ্বারা গুনাহ হতে পারে, এটাই স্বাভাবিক। তাই বলে কি আল্লাহর দিকে আমাদের আসার দরকার নেই? নাকি মনে করবেন যে গুনাহ হয়েছে এই গুনাহ কি আল্লাহ মাফ করবেন এই জীবনে? হ্যাঁ, আমি জীবনে যেই গুনাহ করছি, যেই পাপ করছি, ঠিক আল্লাহ জীবনে মাফ করবেনি? আমার আল্লাহ বলেন, বান্দা তোমার গুনাহ যত বড় হোক না কেন মনে রেখো আমি
গুনাহের মধ্যে আরো বেশি বেশি লিপ্ত হয়ে যায়। যারা গুনাহের মধ্যে আছে তারা তো আছেই, যারা ইমানদার তারা আল্লাহর তাদের সাথে শরীক হয়, ঠিক না? যেমন ধরেন এই যে একটা দল, একটা গ্রুপ কি করতেছে, সমালোচনা করতেছে। সমালোচনা বুঝেন, গীবত শিকায়ত করতেছে। এখন আমিও কি করতেছি, তাদের সাথে তাল মিলিয়ে হয় দোস্ত এই লোকটা আসলেই খারাপ, ঠিক না? এই লোকটা আসলেই খারাপ। অথচ আল্লাহ তাআলা কি বলে জানেন? হাম্মাজিম মাশাইন বিনামিন, যারা মানুষের নামে সমালোচনা করে, চগলখড়ি করে। সমালোচনা এক জিনিস, চগলখড়ি আরেক জিনিস। কেমন জানেন? সমালোচনা হলো যে আমরা কিছু সংখ্যা মানুষ মনে করেন, ধরেন যে আমরা কিছু সংখ্যা মানুষ একজনের সমালোচনা করতেছি, একজনের দোষের কথা আমরা গবেষণা করতেছি। আর চগলখড়ি হলো যে আমাদের সাথে আরেকজন শরীক হলো, সে যার নামে সমালোচনা করতেছি তার প্রিয় কাছের একজন মানুষ, সে আমাদের সাথে শরীক হলো। আমাদের কাছে কি বললো যে দোস্ত আসলে এই লোকটা অনেক খারাপ, এই লোকটা এটা বিভিন্ন কায়দা বিভিন্ন রকম কিবোর্ড শিকায়ত করার পর এবার যাই ওই যে লোকটা বলতেছে যে ভাই আপনার নামে ওই যে বাজারে কি করতেছে, আপনার নামে এমনি বলতেছে, এটা কি চগলখড়ি। চগলখড়ি আল্লাহ বুঝছেন কি? আর বুঝে দিব সময় নেই, যার কারণে এত বোঝার মতো এখন পরিস্থিতি নেই। তো সরকারে বিশেষ করার চেষ্টা করি যে যারা সমালোচনা করবে এবং চগলখড়ি করবে, আল্লাহ বলেন ওয়াতাল্লিম বাদা যালিকা জালিম, তোমরা ধরো তাদের জন্মে সমস্যা আছে। কি আছে? জন্মে সমস্যা আছে। কি সামান্য কথা? এখন আমি যদি একজনের দাঁড়া করে কই যে এই লোকটা জন্মে সমস্যা আছে, আপনারা কি খুশি হবেন? ওই লোকটা কি খুশি হলো? কি রাগ হইব? তাহলে আরেকটা আমার কথা না যে আমি মন থেকে বলতেছি যে এই লোকটা সমস্যা আছে। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কালামুল শরীফের সূরাতুল কলমের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন যে ওই লোকটার জন্মগত সমস্যা আছে, কার? যে মানুষের নামে কি করে সমালোচনা করে এবং চগলখড়ি করে। খবরদার এই কাজ কেউ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। মাঝখানে একটা আয়াত রয়ে গেছে, কমো এক মিনিট। মান্না আতিল খায়রি মুতাদিন আতিম, সৎ কাজে যারা আদেশ করে এবং অসৎ কাজে নিষেধ করে তাদের সাথে শত্রুতা। তাদের সাথে কি শত্রুতা? তাদেরকে বাধা প্রদান করবে। ধরেন আমি এখানে পবিত্র কোরআনের ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করতেছি। কেউ যদি বলে যে এই আয়াতটা আমার বিরুদ্ধে চলে গেছে, এটা কেন বললাম, এটা বলতে পারবা না, আপনারা কি মনে করবেন? এই লোকটার জন্মগত সমস্যা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার মতো এবং আমল করার মতো তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েন